নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো নতুন কায়দায় পাট শাক রেসিপি। এটা কিন্তু পাট শাক। তো পাট শাকের কিন্তু আমি এই শক্ত ডাঁটাগুলো কিন্তু আমি নেব না, ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দেবো। এগুলো তো শক্ত, এগুলো কিন্তু খাওয়া যায় না কিন্তু। তো আমি কিন্তু এই পাতাগুলোই বেছে বেছে নিয়ে নেব, ছাড়িয়ে নেব সমস্ত পাতাগুলো। আর এটা কিন্তু খুব শক্ত এই ডাঁটাগুলো। তো আমি সব পাতাগুলো আস্তে আস্তে সব বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইরকম সব পাতাগুলো কিন্তু আমি বেছে বেছে নিচ্ছি। তো এরকম দেখুন, শক্ত ডাঁটাগুলো কখনোই খাবে, ভীষণ শক্ত। তো এইগুলো আমি ফেলে দেবো, ডাঁটাগুলো। আর এখানে দেখুন, খারাপ যে পাতাগুলো, এগুলো কিন্তু নেওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। পরিষ্কার ফ্রেশ দেখে পাতাগুলো বেছে নেবেন, তাই বলে বাজে বাজে খারাপ পাতাগুলো দেবেন না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে পাতাগুলো ফ্রেশ দেখে বেছে নিয়েছি, আর খারাপ পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি, আর ডাঁটাগুলো বাদ দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি শাকটা কিন্তু ধোয়ার পরে কিন্তু আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা, পুরো শাকটাই। তো বন্ধুরা, শাকটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর শাকটা কিন্তু ঝোলঝোলই হবে। তো এখানে আমি একটা বড় টমেটো কুচানো দিয়ে দিচ্ছি, আর এখানে একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি দেখুন 1 চামচ নুন, চিনি আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এই পাট শাকটা কিন্তু একটু লাল লাল মতন, আগের থেকে বলে দিলাম। এই শাকটা কিন্তু একটু অন্য ধরনের। এই শাকটা খেলে কিন্তু পেট ঠান্ডা হয় বা শরীর ঠান্ডা রাখে। যাই হোক, এইভাবে একটুখানি 2-3 মিনিট আগে ভেজে নেব, ভেজে তারপর আমি জল দেবো। আপনারা ভাবছেন যে এখনও তেল দেয়নি, তো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন এর উপর দিয়ে। এবার আমি সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তেলটা আগেও দিতে পারেন। দেখুন একটু লাল লাল মতো, এটাকে 2-3 মিনিট ভেজে নিতে হবে, তারপরে জল দিয়ে দেবো। তো শাকটা কিন্তু 2-3 মিনিট মতন হয়েছে আর কি, ভাজা হচ্ছে। তো যাই হোক, এই অল্প একটু জলের মধ্যে 1 কাপ জলের মধ্যে এখানে আমি পাকা তেঁতুলের কোয়া নিয়েছি, এটাকে আমি জলে গুলে নেবো। এই কিন্তু অনেক টক হয়, সদ্য বাজারে পাকা তেঁতুল। তাই গুলে নিয়ে আমি জলটা দিয়ে দেবো শাকে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু তেঁতুলের জলটা গুলে নিয়েছি। এবার আমি এগুলো ফেলে দেবো, দানাগুলো, এই ওপরের যে খোসাগুলো থাকে তেঁতুলের, ছোকলাগুলো, এগুলো সব ফেলে দেবো পাটি। এটা আমি এবার দিয়ে দেবো। আমি যা দেবার নুন চিনি যা দেবার দিয়ে দিয়েছি, আমি আর বেশি দেবো না এতে। তো এটা দিয়ে আমি আরও 3-4 মিনিট রেঁধে নেবো। একেবারে শুকনো থাকবে না শাক, কিন্তু কখনোই শুকনো করে খাবেন না, শাকে কিন্তু কোনো রকম গুণ থাকে না। শাক ভেজে বা শুকিয়ে কখনোই কিন্তু থাকে না, একটু ঝোল ঝোল থাকবে কিন্তু শাক সব সময়। যে কোনো শাক যখন রাঁধবেন তখন একটু ঝোল ঝোল রাখবেন। আর শাক শুকিয়ে ভাজা করে কড়া করে তাতে কিন্তু কোনো উপকার পাবেন না। তো যাই হোক, আমি আরেকটু জল দেবো। আমি আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি, মোট 2 কাপ মতন জল দিচ্ছি। যে কোনো শাক শুকিয়ে কখনো খাবেন না, উচ্ছে বলুন যাই বলুন। তো এইভাবে একটু শাক সেদ্ধ হয়ে যাবে, পুরো মিহি মতন হয়ে যাবে। তো বন্ধুরা, এই শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা জড়িয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়েছি। একটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু একটু জল জলই থাকবে, তাও কিন্তু এর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এতটা শুকানোর কথা না। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন এইরকমই জল জল থাকবে, দেখে এরকম মনে হচ্ছে এটা কিন্তু জল জল কিন্তু পুরো শাকটা। তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা।